আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চূড়ান্তভাবে বন্ধের আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এই আলোচনা ১১ এপ্রিল শনিবার পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার ভান্সের সঙ্গে ইসলামাবাদে যোগ দিবেন। এ পর্যন্ত এই দুইজনেই ইরানের সঙ্গে আলোচনা করেছেন। তবে ইরান স্পষ্ট করে বলেছে তারা উইটকফ ও কুশনারকে বিশ্বাস করে না। ফেব্রুয়ারিতে জেনেভায় তাদের নেতৃত্বে যে আলোচনা চলছিল সেই সময়ই ট্রাম্প ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে বোমা হামলা শুরু করেন এবং যুদ্ধ শুরু হয়। এ কারণেই ইরান ওই দুই দূতকে বিশ্বাস করে না। এখন ইসলামাবাদ আলোচনায় কতটুকু সাফল্য আসবে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। সামনে কি ঘটবে, যুদ্ধবিরতি কতদিন টিকে থাকবে এবং চূড়ান্ত যুদ্ধ বন্ধের কোনো চুক্তি হবে কিনা, এসব নিয়ে প্রশ্নের উত্তর পেতে বিশ্ববাসী উন্মুখ হয়ে আছেন। বস্তুত এই যুদ্ধবিরতি এক নাজুক অবস্থায় রয়েছে। এখানে যুদ্ধবিরতির ভাগ্য নির্ধারণ করবে দুটি বিষয়। প্রথমত, হরমুজ প্রণালীতে কি ঘটে এবং দ্বিতীয়ত, ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখে কিনা। হরমুজ প্রণালীতে কি হবে তা ভীষণ গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে কোনো স্থায়ী ব্যবস্থা হয় কিনা সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। লেবাননের পরিস্থিতিও বড় ভূমিকা রাখবে। ইরানের দাবি, যুদ্ধবিরতি লেবানন সহ পুরো অঞ্চলে কার্যকর করা হোক। ইরান তার মিত্র লেবাননের হেজবুল্লাহকে একা ফেলে কিছুতেই চলে যেতে চাইবে না। কিন্তু নেতানিয়াহু যুদ্ধবিরতি লেবানন অঞ্চলে থাকুক তা প্রত্যাখ্যান করেছেন। তিনি লেবাননে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাই প্রশ্ন উঠছে, ইরান কি তা মেনে নেবে? তারা কি লেবাননে হামলা চলতে দেবে? ইতিমধ্যেই ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার প্রথম দিনেই বহু লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যাতে একদিনেই লেবাননে ২৫০র বেশি মানুষ নিহত এবং ১৫০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। ফলে যুদ্ধবিরতি টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। গত ৮ এপ্রিল ছিল লেবাননে সবচেয়ে ভয়াবহ দিন। ইসরায়েলের বিমান হামলায় এদিন অন্তত ২৫৪ জন মানুষ নিহত হয়েছেন। এটি চলমান যুদ্ধে লেবাননে সবচেয়ে বড় হামলা। এ ঘটনায় লেবানন সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। সরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দেশটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ হামলার ধাক্কা সামলানোর চেষ্টা করছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ইসরায়েলের হত্যাযজ্ঞ থামাতে দেশের সব রাজনৈতিক ও কূটনৈতিক সম্পদ কাজে লাগানোর ঘোষণা দিয়েছেন। লেবাননের হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস ক্ষোভ প্রকাশ করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক বলেন, আজ লেবাননে যে পরিমাণ হত্যা ও ধ্বংস হয়েছে তা ভয়াবহতার চূড়ান্ত উদাহরণ। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই এমন হত্যাযজ্ঞ বিশ্বাসের বাইরে। ওদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যুক্তরাষ্ট্র, ইরান ও ইরাকের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তিনি লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনার আহ্বান জানিয়েছেন। তিনি এটিকে শান্তির সর্বোত্তম পথ বলেছেন। এদিকে ওমান ও কাতার সহ আঞ্চলিক শক্তিগুলো এই হামলাকে যুদ্ধ অপরাধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসাবে নিন্দা জানিয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি লেবাননের উপর সাম্প্রতিক হামলাকে বেদনাদায়ক আক্রমণ বলেছেন। তিনি বেসামরিক মানুষদের রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত সহিংসতা বন্ধের ওপর জোর দিয়েছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, লেবানন যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির অংশ নয়। তার এই অবস্থানকে সমর্থন করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। জেডি ভান্স বলেন, আমরা কখনোই এমন প্রতিশ্রুতি দেইনি। তবে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যে লেবাননও যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বক্তব্য উদ্ধৃত করে বলেন, শর্তগুলো পরিষ্কার। তিনি সতর্ক করেন যে ওয়াশিংটনকে বেছে নিতে হবে যুদ্ধবিরতি নাকি ইসরায়েলের মাধ্যমে চলমান যুদ্ধ। তিনি বলেন, দুটো একসঙ্গে চলতে পারে না।
ওদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করা ইরানের 10 দফা পরিকল্পনার অন্যতম প্রধান শর্ত। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, যিনি ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার নেতৃত্ব দিতে পারেন, তিনি বলেন, যুদ্ধবিরতি ও আলোচনা করা অযৌক্তিক, কারণ তেহরানের 10 দফা পরিকল্পনা লঙ্ঘন করা হয়েছে। তিনি এক বিবৃতিতে বলেন, এর মধ্যে রয়েছে লেবাননের উপর হামলা অব্যাহত রাখা, ইরানের আকাশসীমায় ড্রোন প্রবেশ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অস্বীকার করা। বস্তুত এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা বলছেন ডোনাল্ড ট্রাম্প আসলে কিসে সম্মত হয়েছেন তা নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরে বিভ্রান্তি রয়েছে। ইরানের 10 দফা পরিকল্পনা এবং লেবানন অন্তর্ভুক্ত ছিল কিনা এসব নিয়ে পরস্পর বিরোধী দাবি রয়েছে, ফলে চুক্তির পরিধি নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, এই চুক্তির মধ্যে লেবানন একেবারেই অন্তর্ভুক্ত নয়। অন্য একজন মার্কিন কর্মকর্তা বলেন, ইরান যে 10 দফা যুদ্ধবিরতি পরিকল্পনা প্রকাশ করেছে তা হোয়াইট হাউসের সম্মত শর্ত নয়। তিনি বলেন, গণমাধ্যমে যে নথি প্রকাশিত হয়েছে সেটি কার্যকর কাঠামো নয়। এদিকে উপসাগরীয় দেশগুলোতে অস্থিরতা অব্যাহত রয়েছে। কুয়েত জানিয়েছে ড্রোন হামলায় তাদের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি শোধন প্লান্টে বড় ধরনের ক্ষতি হয়েছে এবং আগুন লেগেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে আবুধাবিতে 3 জন আহত হয়েছে। একটি হামলা প্রতিহত করবার পর তার ধ্বংসাবশেষ পড়ে গিয়ে হাফসান গ্যাস কমপ্লেক্সে আগুন লাগে, ফলে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কাতার জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া 60টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। সৌদি আরবও হামলার শিকার হয়েছে। একটি বড় পাইপলাইনে আঘাত করা হয়েছে। যদিও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে কথা হয়েছে। অন্যদিকে বাহরাইনেও আকাশপথে আক্রমণের চেষ্টা শনাক্ত করা হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে। তারা সতর্ক করেছে যে চুক্তির বিষয়ে কোনো ধরনের অস্পষ্টতা উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা দীর্ঘায়িত করতে পারে। এদিকে ডোনাল্ড ট্রাম্প ন্যাটো জোটকে তীব্র সমালোচনা করেছেন। আবার তিনি বলেছেন, এই জোট একটি ব্যর্থ প্রকল্প। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে শত শত যুদ্ধবিরতি মানুষ জড়ো হয়। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিচালিত ইরান যুদ্ধের স্থায়ী অবসান এবং লেবাননে বোমা হামলা বন্ধের দাবি জানান। ওদিকে ইরানের শেষ শাহের পুত্র রেজা পাহলভি ইরানের শাসন পরিবর্তনের ট্রাম্পের দাবিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, নেতৃত্ব দুর্বল হতে পারে, কিন্তু একই লোকজন এখনও ক্ষমতায় রয়েছে। ওদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, প্রয়োজনে ইসরায়েল আবার যুদ্ধে ফিরতে প্রস্তুত। তিনি বলেন, আমাদের লক্ষ্য এখনও পূরণ হয়নি, আমরা তা অর্জন করব চুক্তির মাধ্যমে অথবা নতুন যুদ্ধের মাধ্যমে। আসলে নেতানিয়াহু দক্ষিণ লেবাননের কিছু অংশ দখল করে ইরান যুদ্ধের পরাজয় থেকে মুখ রক্ষা করতে চাইছেন। এদিকে সর্বশেষ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননের ওপর ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন, এটি আলোচনাকে অর্থহীন করে তুলবে। তিনি আরও বলেন, ইরান লেবাননের জনগণকে কখনোই পরিত্যাগ করবে না। আর ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সব জাহাজ, বিমান এবং সামরিক সদস্যরা ইরানকে ঘিরে তাদের অবস্থানে থাকবে যতক্ষণ না যুদ্ধবিরতি সংক্রান্ত চূড়ান্ত বাস্তব চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়। অন্যথায় তিনি আরও সংঘাতের সতর্কবার্তা দিয়েছেন। সুতরাং চলমান এই যুদ্ধবিরতি ভেঙে যাবে কিনা এবং নতুন করে যুদ্ধ শুরু হবে কিনা তা নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।